বন্ধুরা, তোমরা যদি এই হেয়ার সিরামটা বাড়িতে একবার ইউজ করতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে এরকম লম্বা ঘন মজবুত চুল। আর এখন তো বর্ষাকাল, কম বেশি সবারই চুল ওঠার প্রবলেমটা আছে, তার সাথে খুশকি। এটা তোমরা একবার ইউজ করে দেখতে পারো যে কীরকম কী রেজাল্ট দেয়। এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করলেই তোমরা আশা করছি হাতে নাতে রেজাল্ট পাবে। আর এটা আমি একটা স্প্রে বোতলে ইউজ করছি। তোমরা এটা স্প্রে বোতলে ইউজ করার চেষ্টা করবে, কারণ স্প্রে বোতলে ইউজ করলে কি হয়, আমার মনে হয় চুলে লাগাতে অনেক সুবিধা হয়। বাকি তোমরা এটা তুলোর সাহায্যে ইউজ করতে পারো, বাটিতে নিয়ে তুলোর সাহায্যে স্ক্যাল্পে লাগাতে পারো। তো চলো দেখিনি কী কী লাগছে। প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিয়েছি, নিয়ে আমি একটা বাটি বসিয়েছি। আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়েছি, আমি একটু বেশি জল দিয়েছি কারণ এটা তো ফুটে ফুটে অর্ধেকটা হতে হবে, তাই আমি একটু বেশি জল নিয়েছি। দেখেছো জলটা এরকম একটা ফুটন্ত ভাব এলে তবেই আমি সেই জিনিসটা দেবো, সেই ম্যাজিক্যাল জিনিসটা দেবো। তো চলো সে দেখে নিই কোন ম্যাজিক্যাল জিনিস। হ্যাঁ, মেথি দানার তো উপকারিতা সম্পর্কে যত বলবো ততই কম পড়ে যাবে। মেথি আমাদের চুলের জন্য যে কতটা ভালো। মেথি আমাদের চুল পড়া কমায়, নতুন নতুন চুল গজাতে সাহায্য করে, আমাদের স্ক্যাল্পে যে ইচিংয়ের প্রবলেমগুলো থাকে সেটা পর্যন্ত আমাদের অনেকটা কমিয়ে আনে। মেথি দানা আমি নিয়েছি। এখানে তোমরা কালো জিরে ইউজ করতে পারো, যেহেতু আমার কাছে কালো জিরেটা ছিল না তাই আমি কালো জিরে দিইনি, আমি মেথিটাই দিয়েছি। তোমরা মেথি কালো জিরে একসাথেও এটা দিতে পারো। দিয়ে আমি এটাকে ভালো করে চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা বারবার নাড়িয়ে নেবে যাতে এই যে মেথির গুণাগুণ সম্পূর্ণ যেন এই জলটার মধ্যে চলে আসে। দেখেছি আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর দেখবে আস্তে আস্তে ফুটতে ফুটতে কালারটা দেখেছো এরকম ঠিক চলে আসবে। একটা মেথির যে সমস্ত যে গুণাগুণটা আছে সেটা জলের মধ্যে চলে আসবে। তোমার কালারটা চেঞ্জটা দেখতে পাচ্ছ যে কালারটা কীরকম একটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিতে হবে। মিনিমাম 10 থেকে 15 মিনিট, 15 মিনিট না হলেও মিনিমাম 10 মিনিট তো ফোটাতেই হবে। যেহেতু 15 মিনিট হয়ে গেছে তাই আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। গরম অবস্থায় স্ক্যাল্পে কিছু লাগাবে না, তাহলে কিন্তু সেটা মানে ফল ভালো হওয়ার জায়গা সেটা কিন্তু বিপরীত হয়ে যাবে। তাই গরম অবস্থায় মাথায় নিজের স্ক্যাল্পে কোনো কিছু লাগাবে না, সেটাকে ঠান্ডা করতে দেবে। এরপর আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে স্প্রে বোতলে ঢেলে নেব। দেখতেই পাচ্ছ রঙটা কীরকম এসেছে, একদম মেথির কালারটাই চলে এসেছে। যেহেতু এক হাতে আমি ফোন আর এক হাতে ঢালছি তাই আমার একটু অসুবিধা হচ্ছে। চলো এটা স্প্রে বোতলে ঢেলে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এরকম কালারটা ঠিক চলে এসেছে। তোমরা চেষ্টা করবে এটা স্প্রে বোতলে রেখে ইউজ করার, কারণ স্প্রে বোতলে আমি বললাম স্প্রে বোতলে খুবই সুবিধা হয়। তোমরা একটা স্প্রে বোতল জোগাড় করে নেওয়ার চেষ্টা করবে। তো এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থেকেও একটা লাইক করে দিও। টাটা।